জন্মগ্রহণ করেছিলেন। শেখ মুখর রহমান ওনার বাবার নাম, সাহেরা খাতুন ওনার মায়ের নাম। তারপরে ওনার 2 কন্যা 3 ছেলে। আপনাদেরকে আগেও আমি বলেছি। আপনি এক কথা বলবো, আপনি জানেন শেরে বাংলাকে ফজলুল্লাহ বাংলার প্রধানমন্ত্রী ছিলেন, আর শহীদ হোসেন সোহরাওয়ার্দী শ্রমমন্ত্রী ছিলেন। উনি গোপালগঞ্জ মিশনারি স্কুলে পরিদর্শন করতে গিয়েছিলেন দৈনন্দিন। তখন জাতির জনক বঙ্গবন্ধু এই ছাত্র। যখন ওনারা স্কুল পরিদর্শন করে ডাক বাংলায় যাইতে চাইলেন, তখন প্রধান শিক্ষক আগে আগে ওনারা পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে কিছু ছাত্র সামনে এসে পথ আগলে দাঁড়াইলেন। উনি তাদের সামনে দাঁড়াইলেন। তখন হেডমাস্টার হতভম্ব হয়ে, হয় তোমরা কি করো, তোমরা ছাড়ো, রাস্তা ছাড়ো। তখন জাতির জনক বঙ্গবন্ধু এগিয়ে এসে বললেন, আমার স্কুলের সমস্যা, আমার স্কুলে পানি পড়ে, আমার স্কুলে ঘর ভাঙা, আমার স্কুলে টিন নাই, আমি এই আপনাদের কথা কিছু বলবো। তখন শেরে বাংলাকে ফজলুল্লাহ এবং শ্রমমন্ত্রী শহীদ সোহরাওয়ার্দী শুনতে চাইলেন। উনি বললেন যে আপনার কোনো সমস্যা বলেন এবং সমস্যার সমাধান করলেন। তখন ওনার দাদাকে শেরে বাংলাকে ফজলুল্লাহ এবং শ্রমমন্ত্রী বলেছিলেন, আপনার নাতি একদিন এই দেশে কিছু হবে। সেই আস্তে আস্তে খোকা থেকে উনি খোকা ডাকতেন। উনার দাদা, দাদি এবং আব্বা সবাই ওনাকে খোকা ডাকতেন। খোকা থেকে আজকে বঙ্গবন্ধু হয়েছেন। আজকে বঙ্গবন্ধু আরেকটু কথা বলবো, উনি যখন ইসলামিয়া কলকাতা ইসলামিয়া কলেজের ছাত্র, বিএর ছাত্র, তখন 1943 সালে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিলেন। বাংলাদেশের মানুষ ফ্যান পুড়িয়ে খেত, বাংলাদেশের মানুষ ভাত পুড়িয়ে খেত, বাংলাদেশের মানুষ খুবই কষ্ট ছিল 1943 সালে। আপনাদের মনে আছে কিনা জানি না, আপনারা যারা মুরব্বী আছেন তারা জানেন 43 সালে কত কষ্ট। বজরার আটা খেয়ে মানুষ বেঁচেছেন, এই শালুক পুড়িয়ে খেয়ে মানুষ বেঁচেছেন। তখন কলকাতা থেকে বঙ্গবন্ধু এসে আপনাদের শহীদ হোসেন সোহরাওয়ার্দীরে বললেন, আপনি বাংলাদেশের নম্বরখানা খুলেন, আমার বাঙালি কোনোদিনও মরতে পারে না, আমার বাংলাদেশের মানুষকে খাওয়াইতে হবে। প্রত্যেকটা থানায় একটি করে নম্বরখানা খুলে জাতির জনক বঙ্গবন্ধু দায়িত্ব দিলেন ঢাকায় সারাদিন মানুষকে খাওয়াইতেন। আর বেঞ্চে, তখন তো ভালো বেঞ্চ ছিল না, মশা ছিল, আঙ্গাচুরা অফিসের বেঞ্চে ঘুমাইতেন। সাইকেল নিয়ে প্রত্যেকটা নম্বরখানায় খাইতে পারছে কিনা দেখতেন। সেই বঙ্গবন্ধুকে এই বাঙালিরা হত্যা করেছেন। বন্ধুরা আমার কষ্ট লাগে। সেই বঙ্গবন্ধুর অনেক ইতিহাস আছে, ইতিহাস বলতে গেলে ভুলাইব না, যেহেতু আমাদের বাঙালিদের ধৈর্য নাই। আমরা শুনতে শুনতে এখন অধৈর্য হয়ে গেছি। বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর যারা বঙ্গবন্ধুকে জানতে চান, আজকে আপনাদের কাছে আমি অনুরোধ করতে চাই, আপনাদের ছেলে হিসাবে, আপনাদের জামাই হিসাবে, আপনারা 32 নম্বরে যান। কিভাবে বঙ্গবন্ধুকে মেরেছিল, কিভাবে টুঙ্গিপাড়ায় যান বঙ্গবন্ধুর সমাধিতে, দেখবেন কত শ্রদ্ধা করে মানুষে বঙ্গবন্ধুকে। আর আজকে আমাদের কিছু কুচক্রী মহল এই বঙ্গবন্ধুকে নিয়ে কত কটূক্তি করেছেন। আজকে আপনারা ফেসবুকে দেখবেন বঙ্গবন্ধুর শতবার্ষিকী উপলক্ষে কত মহানুভবতা জাতির জন্য বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা উনি শিথিল করেছেন। তবু অনেক কুচক্রী মহল উনি ইয়া নিয়ে ব্যস্ত। দেখেন ওনার ছবি কাটতেছে, কেক কাটতেছে, না ফরমানি হ্যান ত্যান। তখন কোথায় ছিলেন আপনারা? তখন আপনাদের না ফরমানি হয় নাই। যখন জাতির জনক বঙ্গবন্ধু সাইকেল নিয়ে নিজের জমি বেচে ইন্ডিয়ার সাইকেলে এই দেশ স্বাধীন করেছিল, তখন কোথায় ছিলেন আপনারা? আজকে আপনারা বড় বড় কথা বলেন, তখন আপনাদেরকে খুঁজে পাওয়া যায় নাই। এই বাংলার সাধারণ কৃষক, বাংলার সাধারণ কৃষকের সন্তান, এই বাংলাদেশের মানুষ জাতির জনক বঙ্গবন্ধু ডাকে তখন সারা দিয়ে দেশ স্বাধীন করেছে। এই দেশের মাতবাড়ি চলবে না, এই দেশের জাতির জনক বঙ্গবন্ধুর কন্যার মাতবাড়ি চলবো। আরেকটু আমি বলতে চাই, আপনারা আজকে যারা এসেছেন, আপনারা সবাই বঙ্গবন্ধুর জন্য একটু দোয়া করবেন। যারা নামাজ পড়েন, আমার জাতির জনক বঙ্গবন্ধুর জন্য একটু দোয়া করবেন। আমাদের নেতা মঞ্জুরুল রাজীবের জন্য একটু দোয়া করবেন। আমাদের লিয়াকত ভাই, আমাদের চাচুর গর্ব, ওনার জন্য একটু দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।